ভাইয়ারা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। তো আজকে প্রতিদিনের মতো তোমাদের যে এমসিকিউ সলভিং ক্লাসগুলো হচ্ছিল ম্যাথের উপর, তো আজকেও ঠিক তেমনই 3টি এমসিকিউ সলভ করাবো আজকের ক্লাসে। আজকের ক্লাসটা এমসিকিউ সলভিং ক্লাস 2। তো দেখি আমরা ফার্স্ট এমসিকিউতে আমাদের এখানে বলা হয়েছে √4x ইন্টু x⁴ এর মান কোনটি? আচ্ছা, এখানে আমাদের চারটা অপশন দিয়ে দিয়েছে। এই অপশনগুলোর মধ্যে এটার মান কোনটা হবে এটা বের করতে বলা হয়েছে। তো চলো আমরা দেখেন এটা কি উত্তর হবে। সবাই আমরা সবাই এটা জানি না যে রুটের মান আমাদের সর্বদা কি হয়, হাফ হয়। রুটের মান হাফ। তাহলে যদি এরকম √3, আর এটার মান কত হবে ভাইয়া? এই দেখো, এটা হলো রুটের উপর 3 আছে, অর্থাৎ √3, অর্থাৎ আমাদের হবে কিন্তু 1/3, এটা মান হবে এটা। আবার যদি √4 দেই তাহলে এটার মান কত হবে ভাইয়া? 1/4 হবে। বুঝতে পেরেছো ভাইয়া? তো মানে রুটের উপর যে মানই থাকুক তাহলে সেটার মান হয়ে যাবে 1/something। কি বুঝতে পেরেছো তোমরা? আচ্ছা, এটা যদি বুঝতে পারো তাহলে দেখো আমাদের ফার্স্ট এমসিকিউটা ঠিক তেমন একটা এমসিকিউ। তো ফার্স্ট এমসিকিউটা এখন আমরা সলভ করি। এখন আমি তোমাদের এই পাশে সলভ করে দেখাচ্ছি। এই অঙ্কটা এই পাশে আমি তুলে দিই। দেখো, √4x ইন্টু x⁴ আচ্ছা, এখানে দেখো আমাদের কি বলা হয়েছে, √4। তাহলে আমরা কি লিখতে পারি? x⁴ লিখতে পারি না? হ্যাঁ, দেখো, কোনো কিছুর উপর রুট থাকলে এবং তার যদি বেজ আকারে থাকে কোনো কিছু, তাহলে তার উপরে আমরা সরাসরি এই যে রুটের যে মানটা সেটা বসায় দেবো। তাহলে x⁴ এখানে যদি x⁴ না থেকে যদি 3 থাকতো তাহলে আমরা 1/3 বসাতাম। যদি 5 থাকতো তাহলে x⁴ 1/5 বসাতাম। এখন এটা আমরা গুণ দিয়ে দিলাম। এখন দেখো, এটা তো সেম পজিশনে আছে, 1/4 লিখে দিলাম। এখন দেখো, আমরা সূত্রপাতে একটা সূত্র পড়েছিলাম। সূত্রটা হলো, যদি আমাদের বেস অর্থাৎ ভিত্তি যেগুলো রয়েছে, যেমন এখানে আমাদের ভিত্তি হলো x, এই বেসগুলো যদি সমান হয় এবং এটা যদি গুণ আকারে থাকে তাহলে উপরে এদের সূচকগুলা যোগ হয়ে যায়। তাহলে আমরা কি লিখবো? x⁴ সূচক মান কোনগুলো? 1/4 এটা এবং এই সূচক, এই দুটো সূচক কি করব? যোগ করে দেব। এখন দেখি আমরা যোগ করে দিলে কি হয়। এখন আমরা সবাই লসাগু করতে পারি না? 4 আর 4 লসাগু কত হয়? 4 হয়। এবং দেখো, 4 দিয়ে 4কে ভাগ করলে 1 হয়, আর 1 দিয়ে 1কে গুণ করলে 1 হয়, প্লাস সেম 4 দিয়ে 4 দিয়ে ভাগ করলে হয় 1, এবং 1 দিয়ে 1কে গুণ করলে হয় 1। এইভাবে আমাদের লসাগু। দেন আমরা দেখো, এখানে 2 হচ্ছে 2/4 হচ্ছে না? তাহলে আমরা এটা কি লিখতে পারি? দেখো যে আবার এখানে একটা সাইড লিখলাম, x⁴ কাটাকাটি করতে পারি না? দেখো 2 তে 4 কাটা যাচ্ছে, তাহলে 1/2 হচ্ছে না? হাফ হচ্ছে না? তাহলে আমরা জানি হাফ মান কি, অর্থাৎ √x এর মান কত আমাদের? হাফ। অর্থাৎ রুটের মান কত আমাদের? হাফ। তাহলে আমরা এখানে কি লিখতে পারি? এভাবে লিখতে পারি না যে √x লিখতে পারি না, কারণ যেহেতু হাফের মান হলো আমাদের, রুটের মান হলো হাফ, যে কারণে আমরা হাফটাকে এই পাশে এনে কি করে দিলাম? x এর উপর রুট করে দিলাম। তাহলে একই মান আসতেছে। তাহলে আমাদের দেখতে পাচ্ছি, তাহলে আমাদের ফার্স্ট এমসিকিউর উত্তর হবে হলো ক নাম্বার, অর্থাৎ √x। ওকে। আচ্ছা, এখন দেখো দুই নাম্বার এমসিকিউতে কি বলা হয়েছে? 1/4 - x = 64, x সমান কত? আচ্ছা, এখানে বলছে আমাদের x এর মান বের করতে। এখানে দেখো x আছে না, একটা আননোন ভ্যালু। তো এই x এর মানটা আমাদের বের করতে বলা হয়েছে। মানে আমি এটুকু মুছে দিলাম। এখানে দেখো। আচ্ছা, আমরা সূচক অধ্যায়ে আরো একটি এরকম সূত্র পড়েছিলাম যে কোনো কিছুর উপর যদি এরকম থাকে 1, যদি এরকম হয় যে 1 বাই কোনো কিছুর ইনভার্স আকারে আছে, ইনভার্স যেমন x⁴ থাকে, সেক্ষেত্রে আমরা এটাকে কি লিখতে পারি জানো ভাইয়া? সেক্ষেত্রে আমরা এটাকে লিখতে পারি x1 ফার্স্ট আমরা লিখতে পারি। কি করে লিখতে পারি? দেখো, কি করে লিখতে পারি? ইনভার্স আকারে কোনো কিছু থাকা বলতে কি বোঝায়? ইনভার্স আকারে কোনো কিছু থাকা বলতে বোঝায় হলো যে এটার যদি x⁴ যদি 2 থাকতো তাহলে আমরা এটা কিভাবে লিখতাম জানো? 1/x⁴ ইনভার্স 2 লিখতাম।
এটা হলো যদি আমরা এটা আছে উপরে, আমরা যদি এটাকে ভাগ আকারে নিচে আনতে চাই তাহলে 1/, এইভাবে কিভাবে করব। সেম ফার্স্ট কি 5 নম্বর এমসিকিউতে এটাই বলা হয়েছে যে 1/4 - x = 64 হলে x সমান সমান কত। তো আমরা চলো এটা সলভ করি এই পাশে, তো সলভ করে চলো। তো দেখো 5 নাম্বার এমসিকিউ নাম্বার 5। ওকে 5 নাম্বার কি বলা হয়েছে 1/4 x = 64। দেখো এখানে তাহলে আমরা এটা কি লিখতে পারি ভাইয়া বলো তো দেখি, এটা লিখতে পারি 4x লিখতে পারি না? হ্যাঁ 4x লিখতে পারি না? ওকে দেখো এবার 64 আছে, 64টাকে আমরা 4³ লিখতে পারি নাকি দেখো ভাইয়া। দেখো 4 কে যখন আমরা 4 বার গুণ করব, 4 কে 4 বার গুণ করলে হয় আমাদের 64, 4 বার গুণ করলে হয় কত 64। তাহলে আমরা এটা লিখতে পারি। দেখো এখন দেখো এখানে 4 এখানে 4, অর্থাৎ এদের বেস বা ভিত্তিগুলা সমান। তাহলে আমরা বেস বা ভিত্তিগুলো যদি সমান হয় সেক্ষেত্রে আমরা কি লিখবো, সেক্ষেত্রে এদের পাওয়ারগুলোও সমান হবে। তাহলে আমরা বলতে পারি x = 3। ঠিক আছে ভাইয়া, বুঝতে পেরেছো অঙ্কটা? আচ্ছা চলো দেখি এটা অ্যান্সার কত হবে। তাহলে আমাদের খ হবে, এটার অ্যান্সার 3 হবে। ওকে 6 নাম্বার এমসিকিউটাতে কি বলা হয়েছে দেখি আমরা। এখন দেখি 6 নাম্বার এমসিকিউটাকে কি বলা হয়েছে। 6 নাম্বার এমসিকিউটাকে বলা হয়েছে a to the power of n plus 1 into a to the power of inverse n সমান সমান কত, অর্থাৎ এটার মান কত এটা বের করতে বলা হয়েছে। তো দেখো এটা আছে কি আকারে, এখানে এর সাথে এটার সাথে এটা কি আকার আছে, গুণ আকার আছে। এবং দেখো এদের বেসগুলো দেখো, এদের বেসগুলো কি রয়েছে বা ভিত্তি যেগুলো রয়েছে, যেমন এই দেখো এ আর এটার বেস, এটার বেস হলো এ। তো দুইটার বেসই সমান, বেস সমান। যদি কোনো এরকম সূচকের এরকম বিষয়গুলো থাকে এবং এগুলো যদি গুণ আকারে, যোগ আকারে, ভাগ আকারে বা বিয়োগ আকারে থাকে, তাহলে দেখি আমরা যদি দেখি তাদের বেসগুলো সমান হয় তাহলে আমরা গুণ থাকলে ওটা করব উপরে সূচকগুলো করব যোগ, আর যদি থাকে ভাগ তাহলে উপরে সূচকগুলো করব বিয়োগ। যদি এখানে দেখো ইনটু, অর্থাৎ ইনটু মানে গুণ আকারে আছে, তাহলে আমরা ওই সূচকগুলো অর্থাৎ পাওয়ারগুলো যেগুলো রয়েছে এই পাওয়ারগুলো কি করব যোগ করে দেব। তো চলো অঙ্কটা দেখি কেমন হবে। এবার আমি করি, দেখো 6 নাম্বার না, আচ্ছা 6 নাম্বারটা আমি এখানে উত্তর দিচ্ছি আমি। 6 নাম্বার বলেছে a to the power of n plus 1 into a to the power of inverse n, এটা মান দিয়েছে। ওকে তাহলে দেখি। আচ্ছা তাহলে আমরা যেহেতু এটা ইনটু বা গুণ আকারে আছে তাহলে আমরা কি করতে পারি, এটাকে উপরে সূচকগুলোকে আমরা যোগ করে দেব। তো চলো দেখি n plus 1, তাহলে আমরা যোগ করে দেই। দেখো প্লাস এইভাবে, ঠিক আছে আমরা যোগ করেছি, কিন্তু যোগ করলাম দুটো এটাকে। দেখো a to the power of n plus 1 প্লাস আর মাইনাস গুণ করলে হয় মাইনাস n equals to a to the power of, দেখো মাইনাস n আর প্লাস n, এখানে প্লাস n আছে, এটা আছে কি মাইনাস n। তাহলে এটা আমাদের কাটা যাচ্ছে না, তাহলে থাকতেছে কি আমাদের 1 থাকতেছে। দেখো এবার a to the power of 1, কোনো কিছুর উপর 1 মানে সেটা মান হলো আমাদের ওইটাই, মানে ওইটাই হয় মান। তো x এর উপর যদি 1 থাকতো তাহলে আমরা বলতাম হলো x, যদি 2 এর উপর 1 থাকতো তাহলে আমরা বলতাম হলো 2 সেম। তাহলে আমাদের এটা অ্যানসার হচ্ছে কত, দেখো তো এ আছে অপশনে, হ্যাঁ আমাদের এ হলো কতে আছে, অর্থাৎ আমাদের এটা অ্যানসার হলো এ। আশা করছি তোমরা সবাই 3টি এমসিকিউ সুন্দরভাবে বুঝতে পেরেছো। আর যদি না বুঝতে পারো তাও আমাকে জানাবা কমেন্টে। আর তোমরা আশা করছি আমার এই ক্লাসগুলো নেওয়ার মাধ্যমে উপকৃত হবা। তো তোমরা সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবা। আসসালামু আলাইকুম।